এবছরের রেকর্ড তাপমাত্রা, তার ভিতরে এত সুন্দর টমেটো। মনে প্রশ্ন জাগছে বলুন। এখানে দেখে দেখুন আরও মনে প্রশ্ন জাগবে। তাপমাত্রা যখন ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যায়, কি করে এরকম ফুলজালি সম্ভব? ভিডিওতে ছোট ছোট টিপস লুকানো আছে, সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনার চাষ করতে সুবিধা হবে। টমেটোগুলো গাছ থেকে চাষি ভাই পাকিয়েই তোলা শুরু করেছি। কি অ্যাট্রাকটিভ কালার! আর সাইজের কথা যদি বলা যায়, তাহলে এই মুহূর্তে বাজারে এর কোনো প্রতিযোগী নেই। মে মাসের প্রথম সপ্তাহ, টমেটো দেখুন হারভেস্ট করা শুরু করেছি। এই জমি থেকে যখন দুই একটা করে পাকা শুরু করছে, এখান থেকে দেখুন এই ধরনেরগুলো আমরা তুলছি চাষি ভাই। সমস্ত জমিতে দেখুন টমেটো পাকছে এখন। এপাশেও একটু খেয়াল করুন, প্রত্যেকটা সাইড দিয়ে এরকম পাকা আছে। তো নমস্কার চাষি ভাই, আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন চাষি ভাই, এই কদিন হলো এই জমিতে টমেটো চাষ করেছি। ঠিক মার্চ মাসের প্রথম সপ্তাহে টমেটোটা লাগানো ছিল, আর আজকে বাজারে বিক্রি হচ্ছে টমেটো। তো এই মাঝে কটা ভিডিও দিলাম, পরিচর্যার ভিডিও আপনাদের দিচ্ছি, প্রতিনিয়তই দিচ্ছি। কখন যেটা আমি যা যা করছি সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। তো এই কটা দিনের ভিতরে দেখুন আজকে আমি টমেটো হারভেস্ট করছি, এবং চড়া দামেই আশা করি বিক্রি করব। আর এরপরে যে টমেটোগুলো হবে 1 মাস বাদে, 1.5 মাস বাদে, যেগুলো এখন চালি পড়ছে, আরও বেশি দামে বিক্রি করতে পারবো। তো যে সমস্ত চাষি ভাই প্রথম আপনাদের এই ভিডিওটার মধ্যে দিয়ে চ্যানেলটা আপনাদের কাছে পৌঁছালো, রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কারণ প্রত্যেকটা চাষের এরপরেও যে চাষগুলো শুরু করব, এরপরে যে করলা করব, আপনার ফুলকপি, বাঁধাকপি যে চাষগুলো শুরু করব, তার বীজ নির্বাচন থেকে শুরু করে ঠিক আপনাদের সাথে আবার শেষ পর্যন্ত কিন্তু থাকবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের প্রশ্নগুলো লিখবেন। যতটুকু আমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার মধ্য দিয়ে সমাধান করার চেষ্টা করব। তো আসুন এবার প্রথমে টমেটোর জমিটা দেখি, আর এই টমেটো সম্পর্কের বৈশিষ্ট্যটা ধাপে ধাপে আপনাদের সঙ্গে তুলে ধরি। এই মে মাসের প্রথম সপ্তাহ, যেখানে তাপমাত্রা কালকে ছিল ৪৫ ডিগ্রি, দিন দিন বাড়ছে। টমেটোর তো একটা সহ্য ক্ষমতা থাকে গাছের। দেখুন অধিকাংশ জাত যেখানে ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি, গোটা কয়েক জাত আছে যেটা এই তাপমাত্রা সহ্য করতে পারে। কিন্তু এখন ৪০ ডিগ্রি তাপমাত্রাটাও ক্রস করেছে, ৪৫ ডিগ্রিতে পৌঁছেছে। ঠিক এই ৪৫ ডিগ্রি তাপমাত্রাতেও কি সুন্দর দেখুন এত বড় বড় টমেটোগুলো। প্রত্যেকটা টমেটো আপনি ভাবছেন বাছাই করা, এখানে মোটেই নয়। প্রত্যেকটা টমেটো আপনাদের সেটা তো জমিতে দেখাবো। আপনি দেখুন যেখানে তাকাবেন, এদিকে তাকান, এই দেখুন এরকম ঝুলে আছে, সব বড় বড়। এই খেয়াল আরও আসুন এখানে, এই দেখুন কেমন থোকায় থোকায় সব কত বড় বড় টমেটো ঝুলে আসছে প্রত্যেকটা জায়গাতে। এপাশেও দেখুন, খেয়াল করুন। আজকের ভিডিওতে চাষি ভাই আলোচনা করব এই টমেটোর জাত সম্পর্কে। আপনারা বলতে পারেন এখন দেখে আমরা কি করব। দেখুন আপনারা ফলো করে দেখবেন, আমার বীজ নির্বাচন থেকে শুরু করে এই টমেটো চাষের পরিচর্যার কথা ধাপে ধাপে আপনাদের কাছে কিন্তু আমি তুলে ধরছি। তো বীজ নির্বাচনের সময় এই জাতটাকে আমি কিন্তু চাষি ভাই 1 নম্বরে রেখেছিলাম। এবার আপনি ভাবতে পারেন যে আমার জমিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেট ব্যবহার করেছি, গ্রিন শেড, ঠিক না? কিন্তু এপাশে আপনারা যদি তাকান, এপাশে হচ্ছে কিন্তু ওপেন ফিল্ডে চাষি ভাই চাষ করেছি। তো ওপেন ফিল্ডে আর এই শেডের নিচে কেমন ফলনের পার্থক্য হয়েছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু সেটাও সরাসরি আপনাদের দেখাবো যে ফলন এপাশেও যেমন হয়েছে, এদিকেও তেমন হয়েছে। এত তাপমাত্রায় ৪৫ ডিগ্রি তাপমাত্রাতে এদিকেও এখনও কেমন ফুলজালি দাঁড়াচ্ছে সেটা দেখাবো, আর এই শেডের নিচেই কেমন হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই যে জাত, এই জাতটা, এই সম্পর্কে সমস্ত বৈশিষ্ট্য কিন্তু জানাবো। গাছটার বৈশিষ্ট্য, এটা কেমন ব্যাকটেরিয়া জনিত যে উইল্ট আসে সেটা সইতে পারে কি, মাথার যে পাতা কোঁকড়াটা কেমন আসে, তারপরে এই যে টমেটোটা দেখছেন এটা কতদিন রেখে আপনি বিক্রি করতে পারবেন, বাজারে নিতে পারবেন। কারণ হচ্ছে এখন যতদিন ঘরে রাখবেন আপনি, তত কিন্তু দিন দিন দাম বাড়বে। আর দোকানদার এটা যখন আপনার কাছ থেকে কিনবেন, কেনার পর উনি যখন বিক্রি করবেন, দেখবেন ওনার একদিনে তো সব বিক্রি হয় না, ধরুন 5 থেকে 7 দিন বিক্রি করতে লাগছে। সেখানে যদি আপনার টমেটো না পচে, তাহলে দোকানদার কিন্তু আবার আপনাকে ডাকবে। আর বাজারে যে গোল টমেটোগুলো এসছে আপনি খেয়াল করে দেখবেন, আর শেষের দিকে যে টমেটো, সেগুলো আপনার 2-3 দিনের ভিতরে, দোকানদার যখন বিক্রি করছেন
তার 30% কিন্তু পচে যায়, তাকে ফেলে দিতে হয়। তো সেই কারণে এই জাতটা এখন কিন্তু দোকানদার খোঁজ করছেন। এই যে জাতটা আপনারা দেখছেন, এই জাতটার নাম হচ্ছে সেমিনেস কোম্পানির আনশাল। এই যে আনশাল টমেটোর বীজ নির্বাচন আপনাদের যে ভিডিও দিয়েছিলাম, এইবার আমি যে টমেটোটা চাষ করলাম সেটা কেমন হলো সেটা আপনাদের যদি না দেখাতে পারি তাহলে কিন্তু আপনারা বলবেন এই টমেটো হয় না গরমে। কিন্তু বাস্তবে 45 ডিগ্রি তাপমাত্রা, এই যে টমেটোর কথা বলছি যেগুলো দেখছেন, এই আনশালের সর্বোচ্চ তাপমাত্রা সইতে পারে 42, কিন্তু 45-এও কি দারুণ এখন ফুলজালি এসেছে, আবার নিচে এদিকে পাকছে, সম্পূর্ণ আপনাদের দেখাবো। জাতের নাম আপনার শোনা হয়ে গেল মানে ভিডিওটা আপনি স্কিপ করে বেরিয়ে গেলেন। আমি বলবো অল্প একটু শুনে যান, কারণ এই ভিডিওতে এর চাষ পদ্ধতি সম্পর্কে অল্প একটু আপনাদের জানিয়ে দেবো। তো চাষ পদ্ধতি আমি কিন্তু মানে একদম প্রথম থেকে এই ধাপে ধাপে এই পর্যন্ত আপনাদের সঙ্গে কিন্তু আমি ছিলাম, নিয়ে এসেছি প্রত্যেকটা ভিডিওর মধ্য দিয়ে এর চাষের কথা। আজকের ভিডিওতে আরও কয়েকটা কথা বলে দেবো, এটা আপনারা ফলো করলে পরের বার কিন্তু একদম সফলতার সঙ্গে এটা চাষ করতে পারবেন। এই টমেটোর যদি সাইজের কথা এবং ওজনের কথা বলা যায় তো প্রত্যেকটা টমেটো কিন্তু চাষি ভাই একরকম হচ্ছে। আর এর ওজন যদি ধরা যায়, এক একটার ওজন আপনার 90 গ্রামের ওপরে আছে, মিনিমাম 90 গ্রাম বর্তমান, এখন যখন প্রথম হারভেস্ট করছি তো। আর আপনার সর্বোচ্চ ওজন আছে 120 থেকে 130 গ্রামের ভিতরে, সেটা আপনাদেরকে আমি পরে ওজন করে দেখাবো। একটা হচ্ছে এটা কেটে দেখাবো এর ভিতরে শ্বাসের পরিমাণ কেমন, শক্ত কতটা, ছালটা কি মোটা নাকি হালকা। এর কারণ হচ্ছে ছালের উপরে এবং ভিতরে শ্বাসের উপরে আপনার কিন্তু ডিপেন্ড করে বাজারের চাহিদা। এ কারণেই হয় যে দোকানদারকে যখন আমি টমেটোটা দেবো এত দামের টমেটো, সেই দোকানদার যদি 5 থেকে 7 দিন রেখে বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু টমেটোগুলোর চাহিদা সেই রকম হয় না। তো এটা আপনি এই অবস্থায় গাছ থেকে পাকা তুলে যদি দোকানদারের দেন, সে 10 দিন রেখে কিন্তু বিক্রি করতে পারবে, কোনো একটা টমেটো পচবে না। ঘরে এখন তো এইভাবে তোলা হচ্ছে, তারপরে ঘরে আমরা যখন রেখে দেবো 2-3 দিন, গাঢ় লাল করেও আপনি কিন্তু বিক্রি করতে পারবেন। আপনাদের জন্য একটা ছুরিও নিয়ে এসেছি, এই টমেটোটা অল্প একটু কেটে দেখাবো আপনাদের ভিতরটা কেমন সেটা দেখুন। এই দেখুন খোসা কতটা পুরো খেয়াল করুন, আর ভিতরটা অধিকাংশ জায়গায় কিন্তু শ্বাসে ভরা, খেয়াল করেছেন। আর ভিতরে লালের পরিমাণ আপনি যদি বাড়িতে আর 2 দিন রেখে দেন তাহলে লালের পরিমাণ কিন্তু আরও বাড়বে। প্রতিদিন সকালবেলায় চাষি ভাই জমি থেকে আমি তুলছি, তোলার পর বাজারে নিয়ে যাচ্ছি। দেখুন প্রথম তোলা হচ্ছে তো সেই কারণে অল্প পরিমাণে হচ্ছে। আপনারা চেষ্টা করবেন গাছ থেকে পাকিয়ে, এই রকম এমনিতেই তো টমেটো অ্যাট্রাকটিভ, ভীষণ পাকলে মানে সুন্দর দেখায়। আপনারা গাছ থেকে যদি এরকম লাল করে তুলতে পারেন তাহলে বাজারে আপনার বিক্রি করতে খুব সুবিধা হবে এবং দামও আপনি কিন্তু বেশি পাবেন। লিফ কার্লের অ্যাটাক কেমন হয়, অর্থাৎ পাতাগুলো যে কোঁকড়া রোগ লাগে সেটা কেমন হয়। দেখুন এখানে টোটাল জমিতে আমি কিন্তু একটাও, যদি বলেন একটা, আমি একটাও কিন্তু এখানে কোনো প্রকারের পাতায় কোঁকড়া রোগ লাগেনি। সেটা আপনার শেডের নিচে, শেড তো আমি পরে দিয়েছি, মানে শেড আপনার ফুলজালি যখন চলে আসে তারপরে দিয়েছি, তাপমাত্রা অধিক বাড়ছে প্রত্যেক দিন দেখে আমি শেড পরে দিয়েছি। কিন্তু তার আগে পর্যন্ত এখনও দেখুন এই সমস্ত গাছ কোথাও, ফলো করুন আপনি, এটা তো ওপেন ফিল্ড, কোথাও কিন্তু কোনো প্রকারের লিফ কার্ল নেই, এখনও দেখুন ফুলজালি ভরা, তাহলে লিফ কার্লের সমস্যা নেই। আর 2 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়াল যে উইল্ট, অর্থাৎ গোড়া পচা। টমেটো দেখবেন আপনাদের যখন ধরন এসে যায় গাছে, ঠিক না, গাছে যখন ধরছে জালিগুলো পড়ছে ঠিক সেই সময় গাছটা শুকিয়ে কিন্তু মারা যায়। তো এই যে সমস্যা, এটা টমেটোর ক্ষেত্রে একটা বিরাট সমস্যা, সেটা জাতের উপর ডিপেন্ড করে। সেই জাত যদি সহনশীল হয় তাহলে খুবই কম আক্রমণ দেখা যায়। আমার এই টোটাল জমিতে প্রথমে আমার 3টে গাছ টোটালি মারা গেছিলো, তবু যেখানে জলটা একটু বেশি জমে, কারণ এটা আমার একটু ঢালু জমি, এরকম ঢালু জমি, যখন জল দিই নিচের দিকে ড্রেনের জলটা বেশি হয়ে যখন মালচিংয়ের ওপর দিয়ে ছাপিয়ে যায়, গোড়াতে জলটা সরাসরি ঢুকে যায়, ঠিক সেই সময় ব্যাকটেরিয়াল উইল্ট আপনার গাছে কিন্তু লাগতে পারে। কারণ ব্যাকটেরিয়াল উইল্ট এটা মাটিবাহিত একটা রোগ, মাটি থেকে আপনার গাছের গোড়াতে কিন্তু অ্যাটাক করে। তো জল সরাসরি গোড়াতে না লাগলে এটা কিন্তু খুব কম আক্রমণ দেখা দেয়। আর 2 নম্বর, গাছ আপনি একবার লাগানোর পর ভুল করেও কিন্তু আপনি কখনো মাটি গাছের গোড়ায় ধরাতে যাবেন না। আমরা যেরকম বেগুন গাছে মাটি ধরাই, এই টমেটোর ক্ষেত্রে কিন্তু মাটি ধরানো চাষি ভাই চলে না, তাহলে ব্যাকটেরিয়াল উইল্ট আপনার গাছে লাগবেই। এবং
দেখবেন আস্তে আস্তে গোড়া পচা রোগ বেশি দেখা দিয়ে গাছগুলো ধীরে ধীরে কিন্তু আপনার কমে যাচ্ছে। আর একটা কথা আপনাদের বলি, এই যে গ্রীষ্মকালীন টমেটো যদি চাষ করতে হয় তাহলে সেক্ষেত্রে মালচিং আপনাকে 100% ব্যবহার করতেই হবে। আপনি যদি মালচিং ব্যবহার না করে একটু আলাদা করে দেখবেন, তাহলে পার্থক্য আপনি নিজে চোখে দেখতে পাবেন। এমন হতে পারে চাষি ভাই, আপনার ফলন 75% কিন্তু কম হতে পারে, আবার গাছগুলো এমন এক কন্ডিশনে আসবে আপনার কিন্তু দেখে পরিচর্যা ছেড়ে দিতে ইচ্ছা করবে। তো মালচিং যদি ব্যবহার করেন প্রথম থেকেই আপনার গাছের গ্রোথ কিন্তু দারুণ হবে। কারণ এই মালচিংয়ের কাজ যদি বলা যায় দুই একটা কাজ নয়, এর কাজ কিন্তু অসংখ্য কাজ। পোকামাকড় নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে মাটির আর্দ্রতা ধরে রাখা, শিকড় চলাচল ওই মানে মাটিটাকে কখনো টাইট হতে দেয় না, ভুরভুরে রাখে, তার ভিতর দিয়ে শিকড় চলাচল করতে খুব সুবিধা হয়, যে কারণে গাছের গ্রোথ খুব সুন্দর হয়। তো মালচিং নিয়ে আপনাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয়, এর উপকারিতা কী আর অপকারিতা কী সেটা যদি জানতে হয় আপনার কমেন্টে লিখবেন, মালচিং নিয়ে নতুন একটা ভিডিও আপনাদের করে দেবো। এই ওপেন ফিল্ডের টমেটো কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। এটা আপনারা দেখছেন, এটা কিন্তু ওপেন ফিল্ডের, ওপরে কোনো গ্রিন শেড নেই। আর এই দেখুন থোকাটা দেখুন, এক এক থোকায় কি পরিমাণে ধরেছে। আর এখানে তো দেখুন, ভালো করে দেখুন, এ পাশেই দেখুন, এখানে সুতো থেকে তো পড়ে গেছে। আরও আগে এই দেখুন মাটি দিয়ে এখনও কিন্তু এখানে জালি ধরছে, ফুল জালি। এখানে দেখুন এখনও নিচে কিন্তু কিছু পাকছে, কিছু পাকেনি। এইখানে দেখুন কত বড় থোকা সব। আর কালারটা দেখুন, সাইজটা দেখুন, এখানে মানে 100 গ্রামের ওপরে হবে এক একটা ওজন। এই টমেটোর যদি একটা বলেন যে মাইনাস পয়েন্ট বলার কথা চাষি ভাই, কোনো মাইনাস পয়েন্ট আমি কিন্তু বলবো না। সমস্ত জায়গায় দেখুন, যেখানে আপনি খেয়াল করবেন সেখানে। আপনাদের আগেও বলেছিলাম এটা আমি কিন্তু ট্রাই করছি, এখানে কোনো সুতো বাঁধিনি, জাস্ট মালচিংয়ের উপরে এগুলো ফেলে রেখেছি, এগুলো কেমন হয় সেটা দেখার। ফলনটা দেখুন, জালিগুলো দেখুন কি সুন্দর জালি এসেছে। তো এই 45 ডিগ্রি তাপমাত্রায় এত সুন্দর জালি আসছে, মানে খুবই ভালো ব্যাপার, মানে একটা ভালো লাগার মতো বিষয়। এই দেখুন পরিমাণে জালি, এখানে কত জালি। এই দেখুন এই অঞ্চলগুলোতে দেখুন, তার মানে আপনি চাইলে এটা মালচিংয়ের উপরে কোনো কিন্তু বাঁধন ছাড়াই এভাবেও করতে পারেন। যেখানে দেখবেন চাষি ভাই সেখানে শুধু জালি দেখুন। তো এখন আমার শুধুমাত্র এখানে ঠিকঠাক করে ওষুধগুলো দিতে হবে, আর জলটা ঠিকঠাক করে যদি দিই তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথাই না। একটা আশা করা যায় ভালো রকমের প্রফিট এই টমেটো থেকে আমি কিন্তু ঘরে তুলতে পারবো। দেখুন সমস্ত গাছেই কিন্তু এইভাবে ঝুলে আছে। আসুন এবার গ্রিন শেডের ভিতরে আপনাদেরকে দেখাই কেমন ধরেছে এখানে, আর এর কোয়ালিটি বা কেমন। প্রথম থেকেই দেখুন স্টার্ট করি, দুপাশে লক্ষ্য করবেন। দেখুন এগুলো সাইজ দেখুন, অসাধারণ অসাধারণ। পাতার ভিতর দিয়ে একদম নিচ দিয়ে খেয়াল করুন, এটা কিন্তু চাষি ভাই দেখছেন আপনারা, এটা গ্রিন শেডের ভেতরে। যেখানে দেখবেন সেখানে কিন্তু এইভাবে থোকায় থোকায় নিচ দিয়ে দেখুন ধরে আছে। আর আপনি যদি বলেন ওপরে, এই দেখুন ওপরেও এখনো কিন্তু ধরছে, ঠিক না, ওপরেও বড় হচ্ছে।
এইদিকে লক্ষ্য করুন, ভিতর দিয়ে টোটালি সব টমেটো একদম। তো এখন এই টমেটোর দাম চাষি ভাই 30 টাকা। আর কিন্তু কদিনের, এক সপ্তাহের ভিতরে আপনি যদি 35 টাকা 40 টাকা হয়ে যায়, সেখানে অবাক হওয়ার কিছু নেই। এখনও দেখুন কত সুন্দর ছোট ছোট জালি পড়ছে। এই দেখুন ওপরের দিকে দেখুন, এইগুলো সবে রং ধরছে। এটা 4-5 দিনের ভিতরে এগুলো পাকা হবে। আর আমি কিন্তু এরকম কালার হলেই তুলি না, এটা আপনার জমি থেকে একদম 100% পাকবে, লাল হবে, তারপরে কিন্তু তুলে দিই। এবার ওগুলো তো পাকছে, আবার ওপরে খেয়াল করুন, ওপরে দেখুন সব এগুলো ছোট ছোট কিন্তু জালি পড়ছে। এই দেখুন অসংখ্য জালি, ভিতর দিয়েও আপনারা দেখতে পাবেন, খেয়াল করলেই বুঝতে পারবেন। এই দেখুন ওপরে সব কত ছোট জালি। এগুলো আপনার যখন পাকবে না, এগুলো মিনিমাম আপনার 1 মাস তো ক্রস করবেই, তখন দামটা কেমন হবে আপনারা ভাবুন। তো চাষে যখন এইরকম, চাষি ভাই যখন এইরকম মানে ধরন হয়, মানে সাকসেস পাওয়া যায়, সফল হওয়া যায়, তখন কিন্তু দেখাতেও ভালো লাগে। আর আসুন আমার ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আসি যে আনশাল যে জাতটা চাষি ভাই, এটা লাগানোর সময় কখন, কোন সময় লাগালে সব থেকে বেটার হয়। দেখুন, আপনি যদি জানুয়ারিতে নার্সারি করেন, তাহলে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে লাগানো স্টার্ট করতে পারেন, বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে স্টার্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার দাম কিন্তু যখন উঠবে তখন 10 থেকে 15 টাকা থাকবে। এইবার যদি আপনি ফেব্রুয়ারির শেষের দিকে অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহের দিকে লাগাতে পারেন, তাহলে দামটা আপনি প্রথম যেদিন স্টার্ট করবেন সেদিন 30 টাকা থেকে বা 25 টাকা থেকে আপনি স্টার্ট করতে পারবেন, যেটা আমার জমির ক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এটা জন্য চাষি ভাই আনশাল টমেটো যদি লাগাতে হয়, তাহলে 15ই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহের ভিতরে লাগিয়ে দিন। কিন্তু যদি গ্রিন শিট ব্যবহার করতে পারেন, তাহলে মার্চ মাসের আপনি 15-20 তারিখেও কিন্তু লাগাতে পারেন। এবারে সে সেলফ লাইফ কেমন, অর্থাৎ কতদিন ধরে আপনি এই গাছগুলো থেকে টমেটো পেতে পারেন। দেখুন, এই গাছগুলো এখনও কিন্তু সতেজ। আর গাছের নিচ থেকে আপনাদের যেরকম দেখাচ্ছি, এই যে নিচেই যেমন ধরেছে, ঠিক না, নিচে ফলো করুন, আর তেমনই কিন্তু ওপর দিকে আস্তে আস্তে দেখুন ধরতে ধরতে ওপরে উঠছে। আর ওপরে কিন্তু এখনও ফুলজালি পড়ছে, প্রচুর পরিমাণে ফুল আছে ওপরে। তো আপনি যদি এইরকম শেড নেট ব্যবহার করেন, তাহলে এটা আপনি মিনিমাম 2 মাস ধরে হারভেস্ট করতে পারবেন। এবার এই গাছগুলোর উচ্চতা কতটুকু হয় দেখুন, এই গাছগুলো এখনই অলরেডি আপনার 4.5 ফুট মতো কিন্তু ক্রস করেছে, খেয়াল করুন 4.5 ফুট এখানে। আর এটা এখনও আপনার 1-1.5 ফুট তো হবেই। এই দেখুন গাছগুলোর এখনও কিন্তু কোনো প্রকারের ধকল নেই। আপনারা গাছের মাথাগুলো দেখলেই কিন্তু বুঝতে পাবেন, গাছের মাথাগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা উচ্চতা হতে পারে। এটা আপনার 5.5 ফুট 6 ফুট কিন্তু উচ্চতা নর্মালি হয়ে যায় যদি গ্রিন শেড পাই। কিন্তু যদি ওপেন ফিল্ড হয়, সেক্ষেত্রে আপনার উচ্চতা একটু চাষি ভাই কম হবে, কারণ গাছগুলো তখন অ্যাবায়োটিক স্ট্রেসে চলে যায়, অর্থাৎ ধকলের ভিতরে থাকে। এখন এই টমেটোগুলো আমাকে বাজারে দিতে হবে, তো ভাবলাম এই যখন টমেটো তুলছি আপনাদের কাছে শেয়ার করি। কারণ প্রথম যখন বীজ নির্বাচনের কথা বলেছিলাম, বীজ নির্বাচন থেকে ধাপে ধাপে পরিচর্যার কথা বলে আসছি, তাহলে কেমন ফলন হচ্ছে, সাইজটা কেমন, জাতটা কেমন, আপনাদের অবশ্যই জানানো দরকার ছিল। নাহলে আপনারা বলবেন এত তাপমাত্রায় টমেটো হয় না। আর সেই টমেটোটা কিভাবে আমি করলাম, সেই পদ্ধতি তো আপনারা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।